আসসালামু আলাইকুম বিগিনার ক্রিপ্টো স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মোনাড টেস্টনেটে কাজ করতে পারি। এটি হচ্ছে মোনাড টেস্টনেটের উপরে প্রথম ভিডিও বা প্রথম পর্ব। গত বছর আমরা দুটি বড় টেস্টনেট পেয়েছিলাম, একটি হচ্ছে মুভমেন্ট, অপরটি হচ্ছে ব্যারাসেইন। তো ব্যারাসেইন সম্পর্কে আমি দুটি ভিডিও দিয়েছিলাম। যারা কাজ করেছেন আশা করি ভালো অ্যালোকেশন পেয়েছেন। এ বছরে বড় প্রজেক্টগুলির মধ্যে একটি বড় প্রজেক্ট হচ্ছে মোনাড টেস্টনেট। আমরা দেখতে পাচ্ছি মোনাড টেস্টনেটের ফান্ডিং হচ্ছে 244 মিলিয়ন। গত বছর ব্যারাসেইনের ফান্ডিং ছিল 142 মিলিয়ন। তো ব্যারাসেইন থেকে আমরা মোটামুটি ভালো অ্যালোকেশন পেয়েছি। যারা নিয়মিত কাজ করেছেন এবং ক্রাইটেরিয়াগুলো মেনে চলেছেন তারা ভালো একটা অ্যালোকেশন পেয়েছেন। আমরা চেষ্টা করব মোনাড টেস্টনেটে সর্বোচ্চ কাজ করার এবং এয়ারড্রপ পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হয় সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা মোনাড টেস্টনেটের উপরে কিছু কাজ দেখব। এজন্য আমরা একটি গাইডলাইন ডক্স ফলো করব। আমি একটি গুগল ডক্স করেছি, আপনারা চাইলে এটি ফলো করতে পারেন এবং ডক্সের বাইরেও কাজ করতে পারেন। এখানে বিগিনারদের জন্য, অর্থাৎ যারা আগে টেস্টনেটে কাজ করেননি তারাও যাতে সর্বোচ্চ অ্যালোকেশন পেতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ডক্সটি করা হয়েছে এবং ডক্সটি বাংলায় করা হয়েছে, A to Z দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা ডক্সটি ফলো করে কাজ করতে পারেন। তো আমরা এখন ডক্সটি ফলো করে কাজ করব। এজন্য আমি যাব গুগল ডক্সে। আমি চেষ্টা করেছি ডক্সটিতে বাংলায় সহজভাবে উপস্থাপন করার জন্য। আপনারা চাইলে এটি ফলো করতে পারেন। আর এটি ফলো করার পাশাপাশি অন্যান্য চ্যানেল বা ইনফ্লুয়েন্সারদের নির্দেশনাও ফলো করবেন। এছাড়াও আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবেন। এখানে ডক্সটিতে প্রথমে বেশ কিছু নিয়মকানুন লেখা আছে, এগুলি আপনারা পড়ে নেবেন। এখানে প্রথমত মোনাড টেস্টনেটে কীভাবে ফৌসেট পাওয়া যাবে সে বিষয়টি আলোচনা করা হয়েছে। এছাড়া মোনাড টেস্টনেটের টেস্ট টোকেন কিনেও নেওয়া যায় সে বিষয়টিও দেওয়া হয়েছে। ফৌসেটের পরে যে বিষয়টি এসেছে তা হচ্ছে মোনাড টেস্টনেট কোয়েস্ট সমূহ। আমরা জানি লেয়ার 3-তে মোনাড টেস্টনেটের কোয়েস্ট দেওয়া হচ্ছে, তো আমরা এই কোয়েস্টগুলিও সম্পন্ন করব। লেয়ার 3 কোয়েস্টের লিঙ্ক দেওয়া আছে। লেয়ার 3-তে যতগুলি কোয়েস্ট আসবে আপনারা চেষ্টা করবেন সবগুলি কোয়েস্ট সম্পন্ন করার। এখন আমরা মোনাড টেস্টনেটের কাজ শুরু করব। তো মোনাড টেস্টনেটের উপরে প্রথম যে ড্যাপটি দেওয়া হয়েছে এখানে ড্যাপ 1, এটি হচ্ছে ইউনিসোয়াপ। তো ইউনিসোয়াপের বিষয়ে এখানে বাংলায় সব কিছু বলে দেওয়া আছে এবং স্ক্রিনশট দেওয়া আছে। আমরা এগুলি ফলো করে কাজ করতে পারবো। আমরা প্রথমত লিঙ্কটি ফলো করে ইউনিসোয়াপ ড্যাপে যাব। এজন্য আমরা লিঙ্কে ক্লিক করব, ওপেন করব। আমরা এসেছি ইউনিসোয়াপ ড্যাপে। এখন আমরা ওয়ালেট কানেক্ট করব। মেটামাস্ক কানেক্ট। ওকে, আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়েছে। এখানে একটি বিষয় তা হচ্ছে ইউনিসোয়াপে মেইন নেট আছে এবং টেস্টনেট আছে। তো আমরা কাজ করব টেস্টনেটে। সেজন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা যাব আমাদের প্রোফাইলে। আমাদের অ্যাড্রেসের বাম পাশে দেখুন ছোট্ট একটা আইকন আছে, এটি হচ্ছে প্রোফাইল আইকন। এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্লিক করব হচ্ছে এই যে সেটিং এই আইকনটিতে। তো আমরা যদি প্রথমে যাই তাহলে টেস্টনেট মোডটি অফ করা থাকবে, আমি অফ করে নিচ্ছি। এখানে টেস্টনেট মোডটি অফ হয়ে গেল। আমরা যখন প্রথমে যাব এরকম অবস্থা দেখাবে। এখন আমাদের প্রথম যে কাজ তা হচ্ছে আমরা টেস্টনেট মোডটি অন করে নেব। তাহলে এই কালো সুইচটি টেনে ডান পাশে দেব। এখানে ক্লিক করলে ডান পাশে চলে যাবে। তো আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন লেখা আছে টেস্টনেট মোড। তো আমাদের টেস্টনেট মোডটি অন হয়েছে বা চালু হয়েছে। এখন আমরা এই পপ আপটি কেটে দেব। পপ আপটি ক্লোজ করে দেওয়ার পরে আমরা এই রকম ইন্টারফেস পাবো। এখন এখানে আমাদের যে কাজ তা হচ্ছে আমরা এখানে সোয়াপ করব এবং লিকুইডিটি দেব। আমরা প্রথমে ক্লিক করব, এখানে ইটিএইচ চিহ্ন দেওয়া আছে, ইটিএইচ এখানে। এরপরে এরকম একটি পপ আপ আসবে। আবারও আমরা উপরে এই ইটিএইচ বা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে 3টি টেস্টনেট এসেছে। একটি হচ্ছে সেপুলিয়া, একটি হচ্ছে ইউনিসেইন সেপুলিয়া এবং সব শেষেরটি হচ্ছে মোনাড টেস্টনেট। তো আমরা এখান থেকে মোনাড টেস্টনেটে ক্লিক করব, মোনাড টেস্টনেট। ওকে, আমরা মোনাড টেস্টনেট সিলেক্ট করেছি। এখানে উপরে মোনাডের আইকন এসেছে। এখন আমরা যে কাজ করব তা হচ্ছে আমরা মোনাড থেকে অন্যান্য টোকেন নেব। এজন্য আমরা প্রথমত সিলেক্ট করব হচ্ছে মোনাড।
উপরে মোনাড বা মন টোকেন সিলেক্ট করেছি। এখন নিচে যে টোকেনগুলি আছে সেই টোকেনগুলি আমরা সিলেক্ট করব। এখানে বেশ কয়েকটি টোকেন আছে, তো আমরা এক এক করে সব কয়টি টোকেন নিয়ে নেব। আমি প্রথমে যে টোকেনটি নেব তা হচ্ছে এপিআর মন, এটি সিলেক্ট করব, কন্টিনিউ করব। তাহলে আমার উপরে আছে মন টোকেন এবং নিচে আছে হচ্ছে এপিআর মন। তো আমি এখানে একটি মন দিয়ে এপিআর মন নেব। অন, একটু সময় লাগবে। রিভিউয়ে ক্লিক করব, রিভিউ। এরপরে সোয়াপে ক্লিক করব, সোয়াপ। কনফার্ম করে দেব, কনফার্ম। এরপরে আমরা ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, সব সম্পূর্ণ হয়েছে। মেটামাস্ক থেকে একটি নোটিফিকেশন এসেছে, এটি কেটে দেব। এরপরে আমরা দ্বিতীয় টোকেন নেব। এরপরে দ্বিতীয় যে টোকেন তা হচ্ছে CHOG অর্থাৎ চক। তো আমরা এই চক টোকেনটি সিলেক্ট করে দেব, কন্টিনিউ। একটি মন দিয়ে নেব আমরা। অন, রিভিউ, সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের দুটি টোকেন সব হলো। এরপর আমরা তৃতীয় টোকেন নেব। তৃতীয় টোকেন হচ্ছে ETH, কন্টিনিউ। তাহলে উপরে আছে মন, নিচে আছে ETH। তো আমরা একটি মন দিয়ে ETH নেব। রিভিউ, সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। আমরা তিনটি টোকেন নিয়েছি। এরপর আমরা চতুর্থ টোকেন নেব। ETH এর পরে আছে ডাক, মোল্যান্ড ডাক। তো আমরা মোল্যান্ড ডাক এটি সিলেক্ট করে দেব, কন্টিনিউ। উপরে দেব একটি, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, দুটি তিনটি, অথবা যাদের ওয়ালেটে ফান্ড কম আছে তারা 0.1 বা 0.2 বা 0.5 দেবেন। অন, রিভিউ, সোয়াপ। ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দেব, কনফার্ম। ওকে, আমাদের এই টোকেনটিও সোয়াপ হয়েছে। এরপর আমরা এরপরের টোকেনটি নেব, তা হচ্ছে ইয়াকি, ময়াকি বা ইয়াকি, এটি সিলেক্ট করে দেব, কন্টিনিউ। এরপর আমরা এখানেও একটি টোকেন দেব। রিভিউ, সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, এটি সোয়াপ হয়েছে। এখন আমরা এর পরের টোকেনটি নেব। USD বা USDT, কন্টিনিউ। অন, রিভিউ, সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের USDT সোয়াপ হয়েছে। এরপরে আমরা এর পরের টোকেনটি নেব। USDTর পরে আছে USDC, কন্টিনিউ। অন, রিভিউ,
সোয়াপ। কনফার্ম। আমাদের ইউএসডিসি নেওয়া হলো। এরপরে আমরা এর পরবর্তী টোকেনটি নেব। এটি হচ্ছে ইউএসডি টেথার, এটি আমার নেওয়া আছে। তো আমি ইথারিয়ামটা নেব, র্যাপড ইথারিয়াম। কন্টিনিউ। একটি টোকেন দিয়ে নেব, রিভিউ সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমার র্যাপড ইথারিয়াম নেওয়া হলো। এরপর আমরা সর্বশেষ যে টোকেনটি আছে তা হচ্ছে র্যাপড মুন বা ডাব্লু মুন। এটিও আমি একটি নেব, 1। আমার এখানে 68টি আছে, তারপরে আমি একটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, র্যাপড। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের মোটামুটি সবগুলি টোকেন নেওয়া শেষ। এখন আমাদের দ্বিতীয় যে কাজ, আমরা যাব হচ্ছে পুলে। পুলে গিয়ে আমরা আবারও মনার টেস্টনেট সিলেক্ট করে দেব। এজন্য দেখুন ডান পাশে অনেকগুলি নেটওয়ার্কের চিহ্ন দেখাচ্ছে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেক্ট করব মনার টেস্টনেট। ওকে, আমরা মনার টেস্টনেট সিলেক্ট করেছি। এখানে আমাদের মনার টেস্টনেটের আইকন দেখাচ্ছে। এখন আমরা এই প্লাস বা নিউ-এ ক্লিক করব। নিউ-এ ক্লিক করার পরে আমাদেরকে এখানে দুটি টোকেন সিলেক্ট করে দিতে হবে, বাম পাশে একটি, ডান পাশে একটি। তো আমি বাম পাশে সবসময় মুন দেব, এখানে আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। তো মোনার সিলেক্ট করে দিলাম। আমি এখানে বাম পাশে মন টোকেন দিয়ে দিয়েছি। এখন ডান পাশে আমরা এক এক করে সব টোকেন সিলেক্ট করে আমরা এখানে লিকুইডিটি দেব। তো যেহেতু মোনার বাম পাশে আছে, এটার ডান পাশে দেওয়া যাবে না, এজন্য আমরা দেব হচ্ছে এপিআর মুন। কন্টিনিউ। এখানে বলা হচ্ছে দি চেইন ইজ নট সাপোর্টেড ফর V4 পুলস। তো আমরা এখানে V4 পজিশন বাদ দিয়ে আমরা V3, নিউ V3 পজিশন এটি সিলেক্ট করে দেখি, তাহলে V3 এখানে সাপোর্ট করতেছে। আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ। এরপর আমরা এখানে ক্লিক করব হচ্ছে ফুল রেঞ্জে। এরপরে ফুল রেঞ্জ ক্লিক করার পরে আমরা এখানে ফুল রেঞ্জে ক্লিক করেছি, এটি অটোমেটিক্যালি দেওয়া আছে, না থাকলে আমরা ফুল রেঞ্জে ক্লিক করে নেব। এরপরে আমরা এখানে সময়সীমা দেওয়া আছে, তো আমরা সময়সীমাটা সিলেক্ট করে দিতে পারি। এখানে বলা আছে 1 ডে, 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, অল টাইম। তো এখানে আমরা একটু কম করে দেব, 1 সপ্তাহ বা 1 দিনের জন্য দেব। আমি এখানে 1 উইক সিলেক্ট করতেছি, 1 সপ্তাহ, অর্থাৎ আমি 1 সপ্তাহ পরে এই টোকেনটি আনলক করতে পারবো। এরপরে আমরা যে পরিমাণ লিকুইডিটি দেব সেটি এখানে লিখে দেব। তো আমি এখানে 0.5 মুন দিচ্ছি, আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। অবশ্যই বেশি বা কম দেবেন, কারণ হুবহু অন্যজনেরটা ফলো না করাই ভালো। রিভিউয়ে ক্লিক করব, রিভিউ। এরপরে ক্রিয়েট, এখানে ক্লিক করব। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। আবারও কনফার্ম করতে বলতেছে, আমরা আবারও কনফার্ম করে দেব, কনফার্ম। সামথিং ওয়েন্ট রং, রিলোড দ্য অ্যাপ। সামথিং ওয়েন্ট রং বলা হচ্ছে রিলোড দ্য অ্যাপ, তো আমরা রিলোড দ্য অ্যাপে ক্লিক করব। আবারও কনফার্ম করতে বলা হচ্ছে, তো আমরা আবারও কনফার্ম করব, অর্থাৎ একবার অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, দ্বিতীয়বারে আমরা ডিপোজিটটা কনফার্ম করতেছি, কনফার্ম।
এই অ্যাপে অর্থাৎ ড্যাপে অর্থাৎ ইউনিসোয়াপে এখন কাজ করা যাচ্ছে না, কারণ ফেইল্ড হচ্ছে। তো আমরা পরবর্তীতে লিকুইডিটি দিয়ে নেব। আমরা রিলোড দ্য অ্যাপ এখানে ক্লিক করব। যা হোক, পুলে এখানে কাজ করা যাচ্ছে না। তো আমরা আবারও যাব ট্রেডে। ট্রেড। তো এখানে যেহেতু পুলে আপাতত লিকুইডিটি দেওয়া সম্ভব হচ্ছে না, অ্যাপটি ডিস্টার্ব করতেছে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিভাবে আমরা পুলে লিকুইডিটি প্রদান করব সেই বিষয়টি দেখানোর জন্য। এখন আমরা যে কাজ করব তা হচ্ছে আমরা সোয়াপ ব্যাক করব, অর্থাৎ আমরা যে টোকেনগুলি কিনেছি সেই টোকেনগুলি আমরা সেল দিয়ে আবারও মন টোকেন নেব। এজন্য আমরা ক্লিক করব হচ্ছে এই ইথারিয়াম আইকনে, আবারও ক্লিক করব এই ইথারিয়াম আইকনে। এখান থেকে আমরা মোনাড টেস্টনেট সিলেক্ট করে দেব। এরপর আমরা মোনাড দেব। নিচে আমরা অন্য টোকেন কিনেছিলাম, প্রথমে যেমন এপিআর মন এটি কিনেছিলাম, তো এটি আমি সিলেক্ট করছি। তো আমাদের ওপরে আছে মন, নিচে আছে এপিআর মন। তো আমরা প্রথমে মন দিয়ে এপিআর মন কিনেছি, সেজন্য আমরা ওপরে রেখেছিলাম মন এবং নিচে রেখেছিলাম এপিআর মন। তো এখন আমরা উল্টা কাজ করব, অর্থাৎ এপিআর মন দিয়ে আমরা মন টোকেন নেব। এজন্য আমরা এখানে যে অ্যারোটা দেখতেছি এই অ্যারোতে ক্লিক করলে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তো আমি অ্যারোতে ক্লিক করছি, ক্লিক। দেখুন এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এপিআর মনটা উপরে গেল এবং নিচে আসলো মন। তো এখানে আমার এপিআর মন আছে 17.47। আমি এখান থেকে একটা সংখ্যা লিখে দিতে পারি, অথবা এই এপিআর মনটা ম্যাক্স করে দিয়ে আমি মন নিতে পারি। তো আমি ম্যাক্সে ক্লিক করলাম। ম্যাক্সে ক্লিক করলে এখানে যতগুলি এপিআর মন ছিল সবগুলি শো করবে। তো আমি উপরে দিলাম এপিআর মন, নিচে আসলে হচ্ছে মন। 17.46 এপিআর মনের পরিবর্তে আমি 10টি মন টোকেন পাবো। তো আমি এটি নিয়ে নিচ্ছি। প্রিভিউ ক্লিক করলাম, প্রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ, কনফার্ম। ওয়ালেট থেকে কনফার্ম করব, কনফার্ম। এরপরে 2 নম্বর ধাপে বলা হচ্ছে সাইন মেসেজ ইন ওয়ালেট। আমরা আবারও ওয়ালেট থেকে কনফার্ম করব, কনফার্ম। প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এপিআর মনের দাম বেড়ে গেছে। তো আমাকে বলা হচ্ছে যে এই অবস্থায় সেল করবেন কিনা। তাহলে আমি নতুন প্রাইসটা অ্যাকসেপ্ট করব, অর্থাৎ গ্রহণ করব। এই জন্য আমি অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্ট। এরপরে সাইন অ্যান্ড সোয়াপে ক্লিক করব, কনফার্ম। আবারও ওয়ালেট থেকে কনফার্ম করতে বলা হচ্ছে, কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমরা একটি টোকেন সেল দিলাম, তা হচ্ছে এপিআর মন দিয়ে আমরা মন টোকেন নিলাম। এখন আমরা অন্য একটি টোকেন সেল দেব। তাহলে এপিআর মন আমার এখানে যদিও দেখাচ্ছে 17.46, এটি আগের, এটি রিফ্রেশ দিলে কমে যাবে। তো আমার যে টোকেনটি এখন আছে তা হচ্ছে চক 2 নম্বরটি, কন্টিনিউ। তো এখানে আমার আছে হচ্ছে 547টি। আমি যদি এটি ম্যাক্স করে দিই তাহলে সবগুলি আমার সেল হয়ে যাবে, অথবা আমি এখানে সংখ্যা লিখে দিতে পারি। যেহেতু 547টি আছে, এখানে আমি 200টি দিলাম। রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ, কনফার্ম। আবারও কনফার্ম। আবারও ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে, কনফার্ম। আবারও কনফার্ম। অর্থাৎ একটি টোকেন সেল দিতে গেলে আমাদেরকে প্রথমে 3 বার ওয়ালেট থেকে পারমিশন দিতে হচ্ছে। পরবর্তীতে যদি আমরা সেল দিই তাহলে একবার পারমিশন দিলেই হবে। যেমন আমি এই চক টোকেনটি সেল দিলাম, 3 বার পারমিশন দিতে হয়েছে। তো আমি আরেকবার সেল দেব 100। রিভিউ। এখন দেখুন একবার পারমিশন দিলেই হবে, তা হচ্ছে সোয়াপ। কনফার্ম। তো এখানে একটি বিষয় আছে, তা হচ্ছে আমরা এই টোকেনগুলো উল্টো দিকে সোয়াপ করব। আমাদেরকে যখন অ্যাপ্রুভাল দিতে বলা হবে তখন আমরা অ্যাপ্রুভাল দেব। এই অ্যাপ্রুভাল দেওয়ার মাধ্যমে আমাদের একটি করে ইউনিক কন্ট্রাক্ট ক্রিয়েট হবে। আর আমরা যদি এই টোকেন বারবার এখন সেল দেই তাহলে আমাদের ইউনিক কন্ট্রাক্ট একটি হবে,
অর্থাৎ প্রথমবার যে আমরা পারমিশন দেব তখন আমাদের নতুন একটি ইউনিক কন্ট্রাক্ট সৃষ্টি হবে, আর পরবর্তীতে আর ইউনিক কন্ট্রাক্ট সৃষ্টি হবে না, কেবল ট্রানজ্যাকশন হবে। এরপরে আমরা পরবর্তী টোকেন সেল দেব, তা হচ্ছে চোখ দিয়েছি ইথেরিয়াম দেব। এখানে আমরা টেস্ট ইথেরিয়াম, এটি আমি অরবিটারের মাধ্যমে এখানে ব্রিজ করে নিয়েছি, ডক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ব্রিজ করে নিতে পারেন। তো এখানে আমি একটি দেব, এটি ইতিপূর্বে সোয়াপ করা আছে, সেজন্য এখানে আর বেশি পারমিশন দিতে হবে না। রিভিউ সোয়াপ, ওয়ালেট থেকে কনফার্ম করব, কনফার্ম। ট্রানজ্যাকশনটি পেন্ডিং আছে। ওকে, ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অন্য একটি টোকেন সেল দেব, ডিএকে। কন্টিনিউ। এখানে আমার 23টি আছে, আমি 10টি সেল দেব। রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ, কনফার্ম করে দেব, কনফার্ম। আবার কনফার্ম। সর্বশেষ কনফার্ম। অর্থাৎ একটি নতুন টোকেন সেল দিতে গেলে আমাদেরকে 3বার করে পারমিশন দিতে হচ্ছে। ওকে, আমার ডিএকে বা ডাক টোকেন সেল দেওয়া হলো। এখন অন্য একটি টোকেন সিলেক্ট করে নেব, টেথার ইউএসডি। এখানে আমার 26টি আছে, আমি 10টি সেল দেব। সেল দিয়ে আমি মন টোকেন নেব, প্রিভিউ বা রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। আবারও কনফার্ম। ফাইনাল কনফার্ম। ওকে, আমার 10 ইউএসডিটি সেল হয়েছে, আমার 26টি ছিল, এখানে আমার 16টি আছে। এরপরে পরবর্তী টোকেন আমরা সিলেক্ট করব, ইয়াকি। তো ইয়াকি আমি এখানে 1000 দেব। রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ। কনফার্ম। আবারও ওয়ালেট থেকে কনফার্ম। সর্বশেষ অর্থাৎ ফাইনাল কনফার্ম, 3বার করে কনফার্ম করতে হচ্ছে। তো আমরা কনফার্ম করে দেব, কনফার্ম। এরপরে আমরা ইউএসডি কয়েন নেব, কন্টিনিউ। এখানেও আমি 10টি দেব। রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ।
কনফার্ম। নোটিফিকেশনটি কেটে দেব, এরপরে অলের থেকে কনফার্ম করব, কনফার্ম। আবারও কনফার্ম। এরপরে আমরা অন্য টোকেন নেব USDC। কন্টিনিউ। এখানে আমার 199টি শো করতেছে, তো আমি এখান থেকে 50টি দেব। তো এটি আপাতত সলভ করা যাচ্ছে না, এটি বাদ দিলাম। এরপরে অন্য টোকেন সিলেক্ট করব USD টেথার। 50টি আছে, এখানে আমি 10টি দেব। এটিও সলভ করা যাচ্ছে না। দেখুন রিভিউ বাটন এটি ক্লিকেবল হয়নি, অর্থাৎ ক্লিক করা যাচ্ছে না, তো এটিও সলভ করা যাবে না। তো আমি এটি পরিবর্তন করে দেব র্যাপড ETH বা WETH। কন্টিনিউ। এখানে আমার 0.015 আছে, তো আমি এখানে 0.005 দিলাম। এটি সলভ করা যাবে, রিভিউ বাটনটি ক্লিকেবল হয়েছে, তো আমরা এখানে ক্লিক করব রিভিউ, অ্যাপ্রুভ অ্যান্ড সলভ। এরপরে আমরা ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। আবারও কনফার্ম। এরপরে আমরা সর্বশেষ কনফার্ম করে দেব। ওকে, আমাদের আরেকটি টোকেন আছে, তা হচ্ছে WMoon বা র্যাপড মুন। সব নিচে যাব, র্যাপড মোনাট বা WMoon। তো এখানে আমার 69 অর্থাৎ 69টি আছে, এখান থেকে আমি 10টি দিব আনর্যাপ। এখানে একটি বিষয়, তা হচ্ছে দেখুন এখানে এসেছে আনর্যাপ আর আগেরগুলিতে এসেছিল সোয়াপ। যখন আমরা মন টোকেন দিয়ে WMoon টোকেন নেব তখন আমাদের র্যাপ এবং আনর্যাপ আসবে। একইভাবে ইথারিয়াম দিয়ে যখন আমরা ইথারিয়াম নেব তখন একই কথা আসবে, অর্থাৎ র্যাপ এবং আনর্যাপ। ওকে, আমরা কনফার্ম করব, কনফার্ম। তাহলে এখানে আমরা মোটামুটি সব কয়টি টোকেন সোয়াপ করলাম এবং সোয়াপ ব্যাক করেছি। আরও টোকেন এখানে যুক্ত হবে, তো এখানে যে টোকেনগুলি নতুন নতুন যুক্ত হবে আমরা চেষ্টা করব সবগুলি সোয়াপ করার এবং সোয়াপ ব্যাক করার, কারণ প্রথমে এখানে মাত্র 3টি টোকেন ছিল, এখন এখানে বেশ 10-12টি টোকেন হয়ে গেছে। তো আমরা এটি কেটে দিচ্ছি। এখন আমরা আবারও একটু পুলে যাব। পুলে গিয়ে এই ড্যাপে এখন কাজ করা যাচ্ছে না, তো যখন কাজ করা যাবে অন্য ড্যাপে যেভাবে পুলে লিকুইডিটি দিতে হয় এখানেও একইভাবে আমরা পুলে লিকুইডিটি দেব। এছাড়াও পরবর্তীতে যখন কাজ করা যাবে তখন আমি এটি রেকর্ড করার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওর সাথে সংযুক্ত করে দেব ইনশাল্লাহ। তো এখানে একটি বিষয় হচ্ছে, তা হচ্ছে যারা পুরাতন আছেন বা যারা এই কাজগুলি পারেন তাদের কাছে এই বিষয়গুলি কিছুটা বোরিং মনে হবে।
আর যারা পারেন না তাদের কাছে এটি খুব উপকারী হবে। তো যারা পারেন না তাদেরকে লক্ষ্য করেই এই ভিডিওগুলি দেওয়া হচ্ছে, যেন নতুনরাও কাজ করতে পারেন। তো এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।